মেশিন গান কিংবা একটি এয়ার গানের ট্রিগারে এই ব্যাকুল আগুনগুলো কিংবা নায়করা জলপ্রপাতের মতো ভেঙে চুরে দিতে পারত হৃদয়ের গিরিপথ। তাবৎ সংকীর্ণ কোনটা শক্তিধর, একটা কলম না মেশিন গান? মাঝে মাঝে প্রশ্ন রাখি প্রজ্ঞার কাছে, তুমুল বিতর্ক হয়, সঠিক জবাব পাই না, আফসোস। কখনো নিজেকে একটা স্থূল কলম অধিকারী অসহায় জীব ভেবে উপহাস করি। বন্ধুরাও হাসেন যত্রতত্র, সাম্রাজ্যবাদী সুন্দরী নারীরাও। আর মুদ্রাস্ফীতির সমাজ বিস্তৃত ঠাঠা হাসিতে ফেটে পড়ে আদিগন্ত। তবু আমি আলিফের মতো একটা কলম ধারণ করে খাড়া দাঁড়িয়ে আছি। আমার বৃত্ত নেই, চিত্তের বড়াই করি বেহুদা। আমি দ্বিতীয় মহাসামরের নায়ক হিটলারের কাহিনী পড়তে পড়তে কিংবা আণবিক বোমার ধ্বংস ইতিহাস ঘাটতে ঘাটতে কলমের কালো আঁচড়ে একটি শান্তির উদ্যান রচনা করি। জানি মানুষের হিংস্রতা, ক্রোধ, মদমত্ততা ভালোবাসার এই উদ্যানের সংকুলান হবে না কখনো। আর এই স্থূল কলমের দামে আমি কিনতে চাই গোটা পৃথিবীর শক্তিধর তাবৎ সাম্রাজ্যকে। কিন্তু হায়, আমার প্রিয়জনরা যারা শান্তির কপোত ওড়াতে ব্যস্ত, আমাকে একটা পরাজিত সৈনিক হিসেবে চিত্রিত করে হাসে। হাসতে হাসতে তারা ইতিহাসের তার নজির তোলে। আমার সুকুমার বৃত্তির যাচাই হয় নিয়োজিত। কখনো আমার মনে হয় আমি কলমকে ধারণ করে ক্ষমাহীন অপরাধ করেছি, যে অপরাধের খেসারত পূরণে তেল সমৃদ্ধ দেশে আনুকূল্য অক্ষম। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের একজন যুবক হয়ে আমার যৌবনকে বিপথগামী করেছি। আমার যৌবন সাহসা ব্যয়িত হওয়া উচিত ছিল যুদ্ধাস্ত্র চর্চায়, কেননা যেখানে যুক্তি নয় শক্তি, স্বস্তি নয় অস্থিরতা, জনগণ নয় ব্যক্তি, আর আদর্শ নয় অনাদর্শ মোক্ষম সর্বদিকে। তাই আমার মনে হয় সেই যে ৭১-এ যেভাবে বুকে স্টেন চেপে দূষরিত জনপদে শব্দ ছড়িয়েছিলাম, সচকিত করেছিলাম বিজয়ের আনন্দ চিৎকারে, ঠিক সেরকম প্রচন্ড শব্দে ভয়ঙ্কর চিৎকারে বলতে ইচ্ছে হয়, ভাই আমি কলমের পরিবর্তে যুদ্ধাস্ত্র চাই, চাই আমার যন্ত্রণার চির অবসানে। একটি কাব্য নয়, বুলেট। কিন্তু আমার বিবেক নামক স্বয়ংক্রিয় কম্পিউটারটি এর বিপরীতে রায় দিল। তাই আজও স্থূল কলমকে ঘষে ঘষে একটি মিসাইলের তীক্ষ্ণতা সৃষ্টিতে প্রয়াসী। যদিও জানি একটি মিসাইলের দামে বিকৃত স্বদেশ আমার প্রিয় মাতৃভূমি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।